আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, আল কাউসার দান করেছি। মক্কার কুফফাররা যখন আল্লাহর নবীর অপবাদ দিল, নবীকে অপবাদ দিল যে এনার তো পুত্র সন্তান হয়ে মারা যাচ্ছে, আর পুত্র সন্তান দিয়ে মূলত বংশের পরিচয় থাকে। মেয়েদেরকে বিয়ে দিলে অন্য বংশের সন্তান অন্য বংশের পরিচয় লাভ করে। মুহাম্মাদের তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ সন্তানগুলো মরে গেছে, ওনার বংশে নাম নেওয়ার আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন যে না, আপনি চিন্তিত হবেন না, বিচলিত হবেন না। ইন্না আতাইনাকা, নিশ্চয় আপনাকে আমি দান করেছি। কি দান করেছি? আল কাউসার, কাউসার দান করেছি। তার মানে হলো মানুষ যেরকম নিজের সন্তানদেরকে নিজের হাতে খাওয়ায় পড়ায়, ঠিক সেরকম ভাবে আপনি কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষদেরকে নিজের হাতে হাউজে কাউসারের থেকে পানি পান করাবেন, সেটা আমি দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, আপনার তো সন্তান একজন দুজন না, আপনার সন্তান আপনার উম্মত সকলেই। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি যে উম্মতরা আপনার উপর ঈমান রাখবে, আপনার প্রতি বিশ্বাস রাখবে, তাওহীদের ঈমান রাখবে, রিসালাতের ঈমান রাখবে, ইত্তেবায়ে সুন্নাহ করবে। আপনি সেই উম্মতদেরকে দলে দলে হাউজে কাউসারের থেকে পানি পান করাবেন। ইন্না আতাইনাকাল কাউসার, পানি পান করাবেন। কাদেরকে? বুখারীর হাদিস, বুখারী আবার সামনে আছে, বাবুস শাফাআত খুলে দেখবেন, হাউজে কাউসারের বয়ানটা খুলে দেখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এরকম দলে দলে উম্মতকে পানি পান করাবো, আমার উম্মত আসতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, হাজার হাজার ছাগল বা গরু, এর ভিতরে যদি কারো বকরির বিশেষ চিহ্ন থাকে, হাত সাদা, পা সাদা, কপাল সাদা, তাহলে তার বকরিগুলোকে লক্ষ হাজার বকরির মধ্যে থেকে বেছে বের করা কি কঠিন হবে? সাহাবায়ে কেরাম বলেন না, একেবারেই সহজ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। ও আমার উম্মতরা শুনে রেখো, তোমরা যারা পাঁচ ওয়াক্ত সালাতে ওযু করছো, হাত ধুয়ে ফেলছো, চেহারা ধুয়ে ফেলেছো, পা ধুয়ে ফেলছো, কিয়ামতের মাঠে যখন তোমরা উঠবে, তোমাদের উযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেই কিয়ামতের মাঠে সূর্যের আলোর চেয়ে বেশি আলো দিয়ে তা ঝলমল করতে থাকবে, আলো ছড়াতে থাকবে। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, উযুর আসার চিহ্নগুলো আলোকিত হয়ে থাকবে। আমি সেটা দেখে বুঝবো এরা আমার উম্মত দলে দলে আসতে থাকবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন, ঈদের সালাত পড়ুন। ওয়ানহার, এরপরে কোরবানি করুন। সালাতের পরে কোরবানি না আগে কোরবানি? পরে কোরবানি করো। কেউ যদি আগে করে তার কোরবানি বাতিল, আবার কোরবানি করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কোরবানি করুন, নাহার কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, জেনে রাখুন নিশ্চয় আপনাকে, ওরা বলছে আবতার, কাফেররা বলতে আবতার। আবতার শব্দের অর্থ হচ্ছে লেজ কাটা। আবতার অর্থ কি? লেজ কাটা মানে হচ্ছে নির্বংশ। লেজ কাটা মানে কি? আল্লাহর রসুলকে বলতো পুত্র সন্তান তো সব মরে যাচ্ছে, এ তো বংশের বাতি দেওয়ার লোক থাকবে না, নির্বংশ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের পক্ষে বললেন, ওরা আপনাকে বলছে আবতার, আপনার লেজ কাটা, নির্বংশ। জেনে রাখুন আপনি নির্বংশ নন। কিয়ামত পর্যন্ত আপনার নাম নেওয়ার মতো, আপনার দুরূদ পড়ার মতো, আপনার কালিমার সাক্ষী দেওয়ার মতো লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে থাকবে, ওদের নাম নেওয়ার মতো কোন লোক দুনিয়াতে থাকবে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না মানে নিশ্চয়, শানিয়াকা, শান মানে হলো এখানে শত্রু, কা মানে আপনার, আপনার দুশমনরা, হুয়াল আবতার, ওরাই হচ্ছে লেজ কাটা, ওরাই নির্বংশ, ওরাই কি হইছে না? রাসূলের নাম দুরুদে পড়ি আমরা, নামাজ দুরূদ শরীফ পড়ি, সেখানে আছে, এমনি দুরূদ শরীফ পড়ি। এরপরে সব বাদ দিলাম, আযান হচ্ছে না,
পৃথিবীতে প্রতিটি মুহূর্তে কোনো না কোনো জায়গায় সূর্য উদয় হচ্ছে, সুবহে সাদেক হচ্ছে, ফজর আযান হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীর প্রতিটি মুহূর্তে কোনো না কোনো স্থানে আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষীর সঙ্গে সঙ্গে, আল্লাহর একত্বের সাক্ষীর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের রিসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে। আযান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না, ইকামত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না, ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য না দিলে আযান হবে, এই সাক্ষ্য না দিলে ইকামত হবে, এই সাক্ষ্য না দিলে ঈমান হবে, কিছুই হবে না। বোঝা গেল যে আল্লাহর রাসূলের নাম পৃথিবীতে প্রতিটি মুহূর্তে প্রতিটি স্থানে সুন্দর সম্মানের সঙ্গে উচ্চারণ হচ্ছে। কুফফারদের নাম দুনিয়াতে কোথাও উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হলো সঙ্গে সঙ্গে লানত বলা হচ্ছে। আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ইন্না আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি। দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত করবে, যত প্রশংসা হয়েছে, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে যেই লোকটার সবচেয়ে বেশি প্রশংসা হবে সেই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ। সেই লোকটার নাম কি? এই নবীর আদর্শ যদি কোন জাতি, কোন গোষ্ঠী, কোন দেশ যদি বাস্তবায়ন করে, সেই পৃথিবীর, সেই অঞ্চলের, সেই দেশের মানুষের অন্তরের সঙ্গে অন্তরগুলো মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ যদি কোনো ব্যক্তি, কোন সমাজ, কোন গোষ্ঠী কায়েম করে, সেই জাতি কোনোদিন অশান্তিতে ভুগতে পারে না। সেই জাতির কোনো মা দুর্গার কোনো প্রয়োজন হবে না। সেই জাতি একমাত্র তাওহীদে বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জাতি কোনো শিরিক করতে পারে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের নাম দুনিয়াতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, আর দুশমনদের নাম নিশ্চিহ্ন হয়ে যাবে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহর নবীর নাম যেরকম কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, উচ্চারণ থাকবে, উচ্চারণ থাকবে, ঠিক তেমনি ভাবে নবীর আদর্শ যারা লালন করবে, নবীর সুন্নাহ মোতাবেক যারা চলবে, নবীর আনিত তাওহীদ যারা মানবে, দিন প্রচার করবে, মানবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকেও সসম্মানে রাখবেন, ইজ্জত দিবেন। আর যারা আল্লাহর নবীর আনিত দিনের বিরোধিতা করবে, শিরিক করবে, বেদাত করবে, দিন ইসলামের মধ্যে নতুন নতুন কিছু ঢুকাবে, এই লোকগুলো ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওরা আবতারের দলে পড়ে যাবে। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব যেরকম ভাবে যুগে যুগে আল্লাহর নবীদের দুশমনরা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, পদদলিত হয়েছে, ঠিক তেমনি ভাবে যারা হকের দুশমনী করবে, কিয়ামত পর্যন্ত যারা হকের, যারা শত্রু হবে, বিরোধিতা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত করে দুনিয়া থেকে বিদায় করবেন। এজন্য মুমিনদের কোনো ভয় নেই। মুমিনদের জানমাল কার জন্য?